দর্শক, কিছুটা কমেছে শীতের তীব্রতা, তবে উত্তরাঞ্চল কাঁপছে এখনো। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, লালমনিরহাটে কি পরিস্থিতি আজ এবং শীত কেমন অনুভূত হচ্ছে সেখানে? ধন্যবাদ আয়শা। আপনি জানেন যে লালমনিরহাট উত্তরের জেলা, এখানে প্রতি বছরই শীত নামে আগাম, এবং আজকে কিন্তু ঘন কুয়াশায় আচ্ছন্ন আছে লালমনিরহাট, এবং এই সন্ধ্যার পর থেকে কনকনে ঠান্ডা নামার পরের দিন অর্থাৎ সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কনকনে শীত বিরাজ করে। এতে কিন্তু খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালকরা কিন্তু কষ্টে পোহায়। আজকেও কিন্তু অত্র এলাকায় রয়েছে কুয়াশা আচ্ছন্ন। পাশাপাশি তিস্তার চর এলাকার মানুষ কিন্তু সবচেয়ে বেশি কষ্টে পোহাচ্ছে। এদিকে আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখেছি যে বেশিরভাগ কিন্তু শীতের প্রকোপের কারণে শিশু ডায়রিয়া শুরু হয়ে গেছে। 5টি হাসপাতালে, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 100 জনের বেশি শিশু চিকিৎসা নিচ্ছে ইনডোরে। এদিকে আজকে লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। তবে গতকালকের তুলনায় আজকে কিন্তু 1 ডিগ্রি তাপমাত্রা কমে এসেছে, এবং গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু গরম কাপড়ের অভাবে অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। পাশাপাশি সরকারি প্রশাসন এবং এনজিও পক্ষ থেকে কিন্তু এনজিওর পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে বিভিন্ন সরকারি, রাজনীতিবিদ সহকারে বিভিন্ন সংস্থা। তো একটি বিষয় বলে রাখি যে এই কনকনে ঠান্ডায় কিন্তু চিকিৎসকরা শিশু ও বৃদ্ধদের সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন। লালমনিরহাটে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি, আমাদের এক সহকর্মী রয়েছে নীলফামারীতে, আব্দুর রশিদের কাছে যাচ্ছি সেখানকার শীতের সংবাদ জানতে। ধন্যবাদ রবিউল। আপনাকে শুরুতে জানাই রাখি যে আপনার মাধ্যমে শুভ সকাল সবাইকে। তবে গত কয়েকদিন ধরে যে নীলফামারীর আবহাওয়া, এই আবহাওয়া অনেকটাই ভালো। গত কয়েকদিন ধরে আবহাওয়া অফিস সূত্রে জানতে পারছি 12-14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। তবে আজকে যে আবহাওয়া অফিসের সাথে আমার সকালে কথা হয়, তিনি জানিয়েছেন যে আজকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের মাত্র আছে। তবে পৌষের শীতে মাঘের শীতে বাঘ কাতে, এটি কথা আছে, প্রবাদ আছে। এই প্রবাদটা ব্যত্যয় ঘটে নাই। তবে পৌষের আজকে 23 তারিখ, এই 23 তারিখ হলেও আপনার প্রচন্ড আপনার শীতের কারণে হাত পা কোকড়া হয়ে যাচ্ছে। আমার এই দিক দিয়ে প্রায় হাজার হাজার শ্রমিক এই উত্তরা ইপিজেটে যাতায়াত করেন, তাদের সাথে কথা হচ্ছে। গত কয়েকদিন ধরেই যদিও আবহাওয়া সূর্যের মুখ দেখা পাচ্ছে, তবে শীত এবং ঘন কুয়াশার কারণে তাদের হাত পা কোকড়া হয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই শীত এবং ঘন কুয়াশার কারণেই কিছুটা রোগী বেড়েছে বলে আমাদেরকে হাসপাতাল সূত্রে জানিয়েছে। তবে আজকে যে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে, তবে আবহাওয়া অনেকটাই উজ্জ্বলতা বেড়েছে, সূর্যের কিছুটা উঁকি দিচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। তবে এই শীতার্তদের মাঝে বিভিন্ন এনজিও কর্মী এবং সমাজসেবকরা শীতার্তদের মাঝে এগিয়ে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। গতকালকে সমাজসেবা অধিদপ্তর থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন বলে আমরা দেখতে পেয়েছি। তবে জেলা প্রশাসকের সাথে গতকালকে কথা হলেও তিনি বলেছেন ইতিমধ্যে আমরা 22,000 শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নীলফামারীর থেকে সর্বশেষ